কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আমার নবীকে মহব্বত করে, নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে। তাহলে কি হবে? যারা নবীকে মহব্বত করবে তারা স্বয়ং আল্লাহর সাথে তার ভালোবাসা হবে, নবী আল্লাহর সাথে তার মহব্বত হবে। আর আল্লাহর সাথে যার পরিচয় হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়াবান ক্ষমাশীল। আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিনা পারেন না? এই জন্য আসুন আমরা হলাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী না, তৌরাত, ইনজিল, জবুর আরো যত কিতাব, যত সহিফা আছে সব সহিফাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করা হয়েছে। আর নবীকে বিশ্ব নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু যা কিছু আছে সবার নবী। এই জন্য আমার আপনার নবী অত্যন্ত সুপরিচিত নবী। আল্লাহ বলেন যারা নবীর সাথে মহব্বত রাখবে, নবীর ইত্তেবা অনুসরণ করবে, তারাই আল্লাহকে পেয়ে যাবে। আমার ভাইয়েরা আসুন তাহলে নবীর সাথে মহব্বত কিভাবে রাখবো? মহব্বত হলো তিন প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার মহব্বত হলো মহব্বতে তবেই। এই মহব্বতের কথা কেউ কাউকে বলতে হয় না। বাবা ছেলেকে মহব্বত করে কি করে না? বলে দিতে হয়, বলে বাবা ছেলেকে মহব্বত করো। মা সন্তানকে মহব্বত করে, এটা বলে দিতে হয় না, এমনিতেই মহব্বত। ছেলে বাবাকে মহব্বত করে, এটা বলে দিতে হয় না, ছেলে বাবার প্রতি তার মহব্বত আছে না নাই। এইভাবে স্বাভাবিক মহব্বত যেটা আছে এটা বলে দিতে হয় না। আরেকটা মহব্বত হলো মহব্বতে আকলি, যেইটা বিবেক বলে মহব্বত করো, কিন্তু অনেক সময় মন চায় না মহব্বত করতে। এটা করা, এটা জানা আছে, কিন্তু এরপরেও মনে মানে না, মহব্বত করতে চায় না। কেন করতে চায় না? মানুষের যেমন রোগ আছে দুই প্রকার, শারীরিক, আধ্যাত্মিক। শারীরিক রোগ হইলে পরে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছ থেকে আইনা ওষুধ খান, শারীরিক রোগ যেইটা সেইটা ছাড়ে। আর বিতর্গত রোগ যেইটা আছে সব রোগ কি এক জাতের ওষুধে সারে? আধ্যাত্মিক দিলের দিক দিয়া যদি অসুস্থ হয় তাহলে ওই ওষুধই তালাশ করতে হবে। এই জন্য আসুন অনেক সময় অসুস্থ হইলে পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের রোগে ওষুধে ধরে না, পরে কবিরাজ দেখায়, এরপরে দেখা যায় বনাজি ওষুধ দেয়। তো বনাজি ওষুধ যখন দেয়, চিরতা একটা পাতা আছে, এটা খাইতে খুব মিষ্টি। জোরে বলেন না, চিরতা পাতা কি মিষ্টি না তিতা? ডাক্তার বলছে এখন তোমার চিরতা পাতাই খাইতে হবে। বলে না, এটা এত তিক্তা, আমি এটা খাইতে পারবো না। না, তোমার এটা না খাইলে তোমার রোগ সারবে না। রোগের জন্য এই ওষুধ বাধ্যতামূলক খাইতেই হবে যদি রোগ সারতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? ক্যান্সার হয়েছে শরীরে,
বাঁচতে যদি হয় তাহলে সেই অঙ্গটা কেটেই ফেলে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে নবীজির প্রতি মহব্বত থাকবে, কিন্তু আকল বলে নবীকে মহব্বত করবে, কিন্তু মন তো চায় না। বলেন তোমার মধ্যে রোগ রয়েছে, সেই রোগ যদি সারতে হয় তাহলে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবীকেই মহব্বত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুন, 3 নম্বর হলো মহব্বতে ঈমানি। ঈমানের মহব্বত, এটা বাবাও চিনে না, মাও চিনে না, ভাইও চিনে না, বোনও চিনে না, আত্মীয় চিনে না, কোনো কিছু না। বরং নবীর বিরুদ্ধে যারা যখন যেই কথা বলবে তার ঈমানের পাওয়ারে সে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুন, ঈমানি মহব্বত, ঈমান এক জিনিস, আর বাবার সন্তান হওয়া এটা হলো আরেক জিনিস। ভাই হওয়া এক জিনিস, আর ঈমানের পাওয়ার এটা হলো আরেক জিনিস। এই জন্য ইসলাম ইতিহাস একথা প্রমাণ করে, যুগে যুগে প্রমাণ দিয়ে আসছে, যারা যখনই বাবা হোক আর ভাই হোক আর ভাতিজা হোক, যারাই যেই সময় হোক না কেন, আল্লাহর নবীর বিরোধিতা যখনই করেছে তখনই তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? ঈমানি মহব্বত, ঈমানের পাওয়ার কত দেখুন। আমার আপনার নবী সুপরিচিত নবী, সব কিতাবেই আল্লাহর নবীর গুণগান করা হয়েছে, প্রশংসা করা হয়েছে। এক ইহুদি তৌরাত কিতাবের পাতা উল্টাইল, উল্টানোর পরেই দেখতেছে 2 জায়গার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। 2 জায়গাতে যখন দেখলো, ইহুদি তো দেখবে তার নবীর নাম, এখানে মুহাম্মদের নাম আসলো কি করে? কালি দিয়ে মুছে দিয়েছে। আমার ভাইয়েরা, ওই ইহুদি বলে আমি আবার পাতা উল্টাইলাম, আবার পাতা উল্টাইয়া দেখি ওই জায়গার মধ্যে লেখা আছে নবীজির 4 বার নাম লেখা আছে। ইহুদি বলে আমি ওই 4 জায়গা থেকে আবার নামটা মুছে দিলাম, এবার পাতা উল্টাইয়া দেখি শুধু 4 বার নয় 8 বার এই পাতার মধ্যে নবীজির নাম লেখা আছে। আমি 8 বারও মিটিয়ে দিলাম, তাইলাম, উল্টাইয়া দেখি 16 জায়গায় নবীজির নাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলে আমি দৌড়িয়ে গেলাম, আমি পাদ্রীর কাছে গিয়ে বললাম, ও পাদ্রী, বিষয় কি বুঝলাম না। তৌরাত কিতাবের পাতা উল্টাইলাম, দেখলাম 2 জায়গায় মুহাম্মদের নাম, আমি মিটিয়ে দিলাম। এবার আমি যখন পাতা আবার উল্টাইলাম, তাকাইয়া দেখি 4 জায়গায় মুহাম্মদের নাম, আবার 4 জায়গা থেকে আমি মিটিয়ে দিলাম। ও পাদ্রী, এরপরে যখন আমি আবার পাতা উল্টাইলাম, তাকাইয়া দেখি মুহাম্মদের 8 জায়গায় নাম। এবার আমি ওই 8 জায়গা থেকে যখন আবার মিটাইয়া দিলাম, আবার তৌরাতের পাতা উল্টাইয়া দেখি ওই জায়গার মধ্যে রয়েছে 16 জায়গায় নাম। আমি ব্যাপার কি আমি বুঝতে পারি নাই। এবার পাদ্রী ডাক দিয়া বলতেছে, ও ইহুদি, তুমি কি জানো না যেই নামের দায়িত্ব মহান আল্লাহ নিয়েছেন, ওই নামকে তুমি মুছে দিয়ে শেষ করতে চাও? আল্লাহর কসম, যদি তৌরাত পুরাটাকে মুছে শেষ করে দাও, এরপরে দেখবা বিশ্বনবী মুহাম্মদের নামে পুরা তৌরাত রূপান্তরিত হয়ে গেছে। কার নাম মিটাইতে চাও? নাম মিটাইয়ে দিবা
সব জায়গায় মুহাম্মদের নামে রূপান্তরিত হয়ে যাবে। এই কথা যখন বলল, এখন ওই ব্যক্তিকে বলতেছে, পাদ্রী বলতেছে, যদি ভালো মনে চাও তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হয়ে চিন্তা করে যে আমি এইভাবে থাকবো না, মুসলমানের তো আছে কোরআন, সেই কোরআন আমি মুখস্থ করব, হাফিজ হয়ে যাব। এখন ঘরের ভিতরে বৈশা বৈশা কোরআন পড়তে শুরু করছে। পড়তেছে কিছুদিন পর দেখা যায় তার এক বন্ধু আসছে দেখার জন্য। আইসা দেখে ওই ব্যক্তি কোরআন পড়তেছে। বিষয় কি বুঝলাম না, সে না ইহুদি ধর্মের, আবার এখন কোরআন পড়ে। তো বিষয়টা কি, তুমি ভাই কোরআন পড়ো কেন? কই কিছুদিন আগে এই ঘটনা দেখছি, পাদ্রীর কাছে গেলাম, যাওয়ার পরে আমাকে যা বললেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে এখন আমি চিন্তা করি যে কোরআন, মুসলমানের যে কিতাব সেটা হলো কোরআন, আর কোরআন আমি হাফিজ হয়ে যাব, এই জন্য আমি বেশি বেশি করে তেলাওয়াত করতেছি। ও ভাই, তুমিও যদি চাও তাহলে ভালো হবে যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ব্যক্তি বলতেছে, যুবক বন্ধু বলতেছে, হ্যাঁ ঠিক আছে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাস্তার দিকে রওনা করেছে, আল্লাহর নবীর হাত ধরে গিয়ে কালেমা পড়ে মুসলমান হবে। রাস্তায় বের হয়েছে, হাঁটতেছে, ওইদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় ওফাত হয়ে গেছে। যখন তিনি হাঁটতে হাঁটতে কয়েকদিন পর যখন গিয়ে মদিনায় পৌঁছলেন, ওইখানে গিয়ে খুঁজতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছেন, আমাকে একটু সন্ধান দিবেন। তো দেখা যায় যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তিনি হয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ভাই তুমি কি করবা? বলে, আমি অনেক দূর থেকে আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। ও ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ওই যে তিনি রওজায় শুয়ে আছেন, এমনি ওই ইহুদি ডাক দিয়া বলতেছে, আলী রে, মন ভরা আশা নিয়ে আমি মদিনায় আসলাম, নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হইব। নবী ওইদিকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি আর দেরি করো না, এই মুহূর্তে আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেই মাত্র বলছেন মুসলমান হয়ে যাও, এমনি ওই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, আলী, শুনছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু গুণ রয়েছে, এর মধ্যে একটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রান বাহির হইত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেই রাস্তা দিয়ে যাইতেন মেশকে আম্বরের গ্রান বাহির হইত, তাহলে অবশ্যই নবীর জামার মধ্যে সেই গ্রান রয়েছে। আলী, তোমার কাছে যদি কোনো জামা থাকে তাহলে সেই জামাটা আমাকে একটু দেখাইবা, আমার কাছে একটু দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আল্লাহর নবীর সেই পরনের জামা তোমার কাছে দেওয়া হবে। যখন ওই ইহুদি ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামা এনে যখন তার কাছে দিলেন, দেওয়ার পরে সে একটা টান শ্বাস নিয়েছে,
নেওয়ার পরেই বলতেছে এত মিষ্টি মধুর ঘ্রাণ। নবীর জামার মধ্যে যদি এত মিষ্টি মধুর ঘ্রাণ হয়, নবী কেমন ছিলেন চোখে দেখতে পারলাম না, মন ভরা আবেগ নিয়ে বলতেছে, প্রভু মনে বড় ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল আল্লাহর নবীর কাছে এসে নবীর মায়া মহব্বতে থেকে ভালোবাসা পেয়ে মনটাকে শান্ত করে নিব, কিন্তু নবীকে যখন দুনিয়াতে পাই নাই, নবীর জামা দেখে আমার মন ভরে গিয়েছে। এবার আল্লাহর কাছে দোয়া করে, ও প্রভু আমি বড় আবেগ নিয়ে এসেছিলাম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করব, কিন্তু নবীকে যখন পাই নাই, অবশ্যই আমার নবী সেই রওজায় শুয়ে আছেন। ওগো আল্লাহ, দুনিয়াতে যদি আর নবীর সাথে সাক্ষাৎ যদি নাই হয়, আমার দিল আর মন চায় এই মুহূর্তে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়েও আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, এই মুহূর্তে আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নাও। এই ব্যক্তি যেইভাবে দোয়া করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথে সাথে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এবং আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। কেমন আবেগ আর কেমন মহব্বত পয়দা হয়েছে, এখন আর দুনিয়াতেই থাকতে চায় না নবী ছাড়া, এমন মহব্বত ছিল তাদের অন্তরে। কী ধরনের ইমানি মহব্বত পয়দা হয়েছিল। আসুন ভাইয়েরা, এই জন্য আমার আপনার নবী অত্যন্ত সুপরিচিত নবী। নবীকে 40 বৎসর পর্যন্ত শুধু যাচাই বাছাই করা হয়েছে মক্কার জমিনে। সবাই দেখেছে, সবাই বলেছে এত সভ্য, এত ভদ্র, এমন কোনো মানুষ আর মক্কার জমিনে দেখি নাই। নবীর সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল কাফির বেঈমানদেরকে, তখন তাদেরকে বলা হয়েছিল লাকাদ কুনতা ফীনা, তারা সবাই বলেছিল সাদিকান আমিনা, মুহাম্মদ সত্যবাদী। এই সাক্ষী কাফির বেঈমানরাই দিয়েছিল, আল আমিন উপাধি তারাই দিয়েছিল। কিন্তু নবী যখন কালেমার দাওয়াত শুরু করেছেন, তখন থেকে দেখা গেল আল্লাহর নবীর বিরোধিতা শুরু করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবীর স্বভাব চরিত্র আমল আখলাক সম্পর্কে এত পরিমাণ কিতাবের মধ্যে আলোচনা হয়েছে, আর কোনো নবীর এই স্বভাব চরিত্র সম্পর্কে আলোচনা হয় নাই। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন 40টি বৎসর ওই মক্কার জমিনে অবস্থান করার পরে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তখন দেখা গেল নবীজির বিরোধিতা করতে শুরু করেছে। তাহলে আসুন, নবীর বিরোধিতা করেছে না ইসলামের বিরোধিতা করেছে? যখনই ইসলামের দাওয়াত দিয়েছেন তখনই তাদের দুশমন হয়ে গেছেন। এখনো পর্যন্ত এই সমস্ত আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সালাফেলা উত্তরসূরিরা রয়ে গেছে। যখন যেই সময় ইসলামের কথা বলা হয়, তখনই তাদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আমরা বলতে পারি তোমরা মুসলমান নয়, বরং তোমরা হলে আবু জাহেলের উত্তরসূরি। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের স্বভাব চরিত্র, অনেক সময় নবীর এই আমল আখলাক দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই নবীকে আল্লাহ এত কিছু দান করেছেন, সবার শীর্ষে আল্লাহ তাআলা রেখেছেন সেই নবীকে মহব্বত করার জন্য। নবীর মহব্বত আজকে আমাদের কেমন? নবীকে গালি দেওয়া হয়, দেখা যায় লম্বা লম্বা র্যালি পালন করা হয়, কিন্তু নবীকে গালি দিলে তাদের কোনো খবর নাই। সিন্নি মিলাদ অভাব নাই, কিন্তু নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, গালি দিবে, তাদের কোনো খবর নাই। এটা ইমানি মহব্বত?
এটা কি ইমানি মহব্বত? ইমানি মহব্বত হবে যখন যেই সময় আমার আপনার নবীর বিরোধিতা করবে, নিজের জান প্রাণ দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করবেন। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, মিশর যখন বিজয় করবেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, তো সৈনিকদেরকে নিয়ে যখন মিশরে গেছেন, ওইখানে যাওয়ার পরে দেখতেছে ইহুদিরা যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার সৈন্যদেরকে নিয়ে আসছে। বলল তারা তো এখন এসে হামলা করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তাদের সৈন্যদেরকে নিয়ে বিকালবেলা যখন মিশরের কাছে গেলেন, এমন সময় তাদেরকে বললেন, ও সাথীরা, অবস্থান গ্রহণ করো, আমরা কি মিশর হামলা করব না? বলে না, হামলা করতে এখন দেব না। কেন? আমরা যদি এখন সন্ধ্যাবেলায় রাত্রের বেলায় হামলা করি, তাহলে ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আছে, মহিলারা আছে, তাদের প্রতি জুলুম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কখনো অশান্তি চায় না, অশৃঙ্খলতা কখনো দেখায় না, শান্তি চায়, কাউকে অন্যায়ভাবে আঘাত করতে চায় না। দেখুন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা এইভাবে গিয়ে হামলা করব না। সবাই যখন অবস্থান নিল, ওইদিকে কাফের বেঈমানদের মধ্যে খানাকুশা শুরু হয়ে গেছে। আরে আমর ইবনুল আস আসছে, হামলা তো করবে, কি করা যায়? এমনি ইহুদের থেকে তারা পরামর্শ করে বলল, আরে শুনো, মুসলমান এইভাবে হামলা করবে না, যেহেতু আমাদের ঘরে শিশু বাচ্চা রয়েছে, মহিলারা রয়েছে, অতএব সময় সুযোগ খুঁজে আমরাই আগে প্রতিশোধ নেওয়ার জন্য, তাদেরকে ফেরানোর জন্য আমরা আগে তাদের উপর হামলা করতে হবে। এই কথা বলে যখন তারা পরামর্শ করলো কখন কিভাবে তাদের উপর হামলা করা যায়, বলল, হ্যাঁ ঠিক আছে, একটু অপেক্ষা করো, মুসলমান তো বড় দিন আছে, একটা শুক্রবার, আর শুক্রবার আসলে মুসলমান নামাজের জন্য পাগল হয়ে যায়। আপনারা কি নামাজ পড়েন না শুক্রবারে? শুক্রবারটা আসার পরেই মনটা অন্য ধরনের হয়ে যায় না, যে আজকে শুক্রবার নামাজ পড়ব, আজকে এমন বেশি কোনো কাজ করব না। তোরে বলেন ঠিক না? ঠিক তেমনিভাবে ওই সৈনিকদেরকে নিয়ে তারা ওখানে আছেন, আর ইহুদিরা পরামর্শ করতেছে, আরে তারা এইভাবে হামলা করবে না, আর আমরা অবস্থান বুঝে শুক্রবারে যখন মুসলমানরা নামাজের জন্য পাগল হবে, নামাজ পড়ার প্রস্তুতি নেবে, সবাই যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, এরপরে আমরা গিয়ে হামলা করে তাদের সবাইকে শেষ করে দেব। এই চিন্তা ভাবনা নিয়ে যখন তারা বসে আছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক কোনো মানুষ ছিলেন না। সব সময় সর্ব অবস্থায় তাওয়াক্কুল কার উপরে রাখতেন? আল্লাহর উপরে। কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখে, সুখে দুঃখে সর্ব অবস্থায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ভিআইপি কিছু বিশিষ্ট কিছু ফেরেশতা প্রেরণ করেন। তারা আয়েশা বলে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, ও বান্দা ভয় করিস না, চিন্তা করিস না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ শোনাইয়া দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন প্রস্তুতি তারা নিতেছে, আর ওইদিকে তাদেরকে নিয়ে আসেন, এক পর্যায়ে দেখা গেল শুক্রবার দিন যখন আসছেন, নামাজের প্রস্তুতি নিছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজে ইমাম হইয়া নামাজ পড়ানো শুরু করছে। ওইদিকে ৫,০০০-এর বাহিনী সৈনিক তারা গুড়া সহকারে গিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য যারা নামাজে ছিল, পিছন থেকে একজন একজন করে হাত পা বেঁধে
নিজ হাতে ধরে ধরে ছুরি দিয়ে গলা কাটতেছে। এইভাবে এক এক করে কাটতেছে। অপরদিকে পাশে যারা দাঁড়ানো ছিল নামাজরত অবস্থায়, পাশে যাদেরকে কাটা হচ্ছে, এই অবস্থা দেখেও তারা নামাজরত অবস্থায় আছেন, নামাজ ছেড়ে যান নাই। আর একটু জোরে বলেন না। আর আমরা তো কোনো একটা কিছু যদি খাইতে একটা ফুটটা যায়, এরপর তো আর খুঁজে পাওয়া যাবে না। নামাজরত অবস্থা আছে, একদিকে নামাজ চলতেছে, অপর দিকে মুসলমানদেরকে কাটা হচ্ছে, হাত পা বেঁধে বেঁধে কাটা হচ্ছে। শেষ পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ করেছেন, সালাম ফিরাইছেন, এমনি দেখা গেল আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতারা জমিনে নেমে অতর্কিতভাবে এমনভাবে হামলা চালাইয়া কাফির বেঈমানদেরকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন আশিক ছিলেন। জেরুজালেম দখল করার জন্য যখন যাবেন, সাথীদেরকে নিয়ে যখন ওইখানে গেলেন, এমন সময় দেখা গেল ওই খ্রিস্টানরা তারা তাদের পাদ্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানাইয়ার চৌরাস্তা যাকে বলা হয়, চতুর্দিকে রাস্তা, ওইখানে একটা মূর্তি বানাইয়া রাখছে। এখন তারা যখন ওই দিকে গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় ওই মূর্তির নাকটা নাই। খ্রিস্টানরা বড় আগুন জ্বলে উঠছে। আমর ইবনুল আসের সৈন্যরাই এই নাকটা ভেঙে নিয়েছে, আর না হয় আমর ইবনুল আসই এই কাজ করেছে। চিঠি লিখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠানোর পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কে এই কাজ করেছ মুসলমানদের মধ্যে? কেউ বলেন না যে আমি করছি, বরং কেউ করে নাই। বারবার খোঁজ নিতেছেন, দেখা গেল মুসলমানদের মধ্যে নাই। তিনি জানাইলেন যে মুসলমান এই কাজ করে নাই। বরং তারা এই কথা না শুনে বলল, আবার চিঠি লিখে পাঠাইল, ও আমর ইবনুল আস, শুনো, যদি আমাদের মূর্তির নাক দেওয়া না হয় তাহলে আমরা প্রতিশোধ গ্রহণ করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিভাবে প্রতিশোধ গ্রহণ করবে? ওই খ্রিস্টানরা বলতে লাগলো, হ্যাঁ আমর ইবনুল আস, আমাদের নবীর ওই মূর্তি বানাইয়া যেইভাবে চৌরাস্তার মধ্যে রেখে দিয়েছি, আর ওখান থেকে যেইভাবে নাক কেটে নেওয়া হয়েছে, আমরাও এইভাবে তোমাদের মুহাম্মদের নামে একটা মূর্তি বানাইব, আর চৌরাস্তার মধ্যে রেখে দিয়ে মুহাম্মদের সেই নাকটা আমরা কেটে নিব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, শোনার পরে এখন খ্রিস্টান পাদ্রীদেরকে বলতেছেন, শুনো, এইভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানাইয়া প্রতিশোধ নিতে হয়, প্রতিশোধ নিতে দেব না, বরং আমি বলে দিলাম, আমি আমর ইবনুল আস তোমাদের মূর্তির নাক কেটে এনেছি। প্রতিশোধ যদি নিতেই হয় তাহলে আমার কাছ থেকে নেও। এখন খ্রিস্টানরা বড় আনন্দ উল্লাসে বলতে, হা, কি লাগছে রে এখন রে, এখন আসল তথ্য পাইলাম, প্রতিশোধ নেওয়া হবে। মুসলমানের সেই নেতা আমর ইবনুল আস সেই নাক কেটে নিয়েছে, তার প্রতিশোধ নেওয়া হবে। এই জন্য দেশের সবাইকে একত্রিত করা হবে। দিন তারিখ ঠিক করা হলো এবং সময় মতো জায়গা নির্ধারণ করা হলো, সময় দেওয়া হলো, এটার সময় হবে, এমন সময় জায়গা যখন ঠিক করে সময় দেওয়া হয়েছে, দেশের লোকজন এসে উপস্থিত হয়েছে। ওইদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্টেজের দিকে যাইতেছে। মুসলমানরা কলিজার শুকাইয়া সব শেষ হয়ে যাইতেছে। ও আমর ইবনুল আস, তুমি না আমাদের লিডার, তুমি কেমনে এই কথা বললা?
যে তুমি এই নাক কেটে এনেছো, এখন তো তোমার প্রতিশোধ নেওয়া হবে আর মুসলমানের কলঙ্ক হবে। এবার দেখা গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি খুশি মন নিয়া হেসে হেসে এবার স্টেজের দিকে যাইতেছে। স্টেজের কাছে যাওয়ার পরে সবাই দেখতেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য জল্লাদকে ডাকা হয়েছে। জল্লাদ যখন চাকু নিয়ে সামনে এসেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে, তখন মুসলমানদের মধ্যে বিরহ বেতায় কান্নায় জড়িয়ে পড়েছেন। ওইদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন নাক কাটবে, কাছে আসলো জল্লাদ। এমনিতেই শুনে এক পাদ্রী বলতেছে, হ্যাঁ জল্লাদ, না তুমি সেই আমর ইবনুল আসের নাক কাটো না, নাক কাটো না। যেই নাকের মূর্তির নাকের জন্য আমর ইবনুল আসের সেই নাক কেটে নিবে, এই নেও তোমাদের মূর্তির নাক আমি তোমাদেরকে ফেরত দিয়ে দিলাম। ব্যাপার কি বুঝলাম না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলেছেন উনি নাক ভেঙে নিয়েছেন, এবার তোমার কাছ থেকে কেমন করে নাক বের হয়ে আসলো? ওই ইহুদি পাদ্রী ডাক দিয়া বলতেছে, তাহলে শুনো, যত কিতাব পড়েছি, যেই জায়গায় গিয়েছি, সব জায়গায় দেখেছি মুহাম্মদের প্রতি, মুহাম্মদের উম্মতের এত দয়া মায়া, এত মহব্বত, নিজের জীবন দিয়ে হলেও, জান দিয়ে হলেও তারা এরপরেও নবীর কোনো কলঙ্ক হতে দেবে না। এই কথাটা ভেবে আমি পরীক্ষা করার জন্য এই মূর্তির নাক ভেঙে নিয়েছিলাম। দেখি মুহাম্মদের উম্মতেরা এর পরিবর্তে বলে কিনা যে তাদের নবীর মাধ্যমে প্রতিশোধ নেওয়া হোক। এখন তাকাইয়া দেখি যেই মুহাম্মদের নাকের বদলা একটা এমন একটা ভাস্কর্য বানানো হবে, মূর্তি বানানো হবে, আর ওই মূর্তির নাক কাটা হবে। এই মূর্তির নাক কাটাও যেই উম্মত সহ্য করতে পারে না। এই ধর্ম যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। আসো আর দেরি করো না, একসাথে ইহুদি পাদ্রীর সাথে 2.25 লক্ষ ওই খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে ওই দেশের ক্ষমতা আমর ইবনুল আসের হাতে তুলে দিয়েছে। নবীর প্রতি তাদের কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, যে একটা ছবি আকৃতি বানাইবে এটাও সহ্য করতে পারেন নাই। তাহলে আসুন আমার ভাইয়েরা, মুসলমান আজকে তো দুনিয়ার মধ্যে কম না, হিসাব করলে 250 কোটি মুসলমান। এরপরেও এখন দেখা যায় এই মুহূর্তে, এই দিনে, এই সময়ে আমার আপনার নবীকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, হ্যাঁ, ছবি বানানো হচ্ছে, ব্যঙ্গচিত্র করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। ও মুসলমান, আর ঘুমিয়ে থাকার সময় নয়। যেই নবীর মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি, শান্তি পেয়েছি, ধর্ম পেয়েছি, সেই নবীর বিরুদ্ধে যারা যখন যেইভাবে কথা বলবে, তার প্রতিশোধ নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত উঠাইয়া দেখা। আল্লাহ তুমি কবুল করো। আসুন ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে, নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন আমার নবীকে মহব্বত করে, নবীর এতাত করে, নবীর অনুসরণ করে। তাহলে মুসলমানের জীবন যাপন হবে ইমানি, হ্যাঁ, নবীর এতাতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। নবী যেমনিভাবে খাইছেন মুসলমান সেইভাবে খাবে, নবী যেমনিভাবে ঘুমাইছেন তেমনিভাবে ঘুমাইবে, নবী যেমনিভাবে হাঁটছেন ঠিক তেমনিভাবে হাঁটবে।
এইভাবে করে প্রত্যেকটা কাজ কর্মে সিরত সুরতে থাকবে কার আদর্শ? জুড়ে বলেন, নবীর আদর্শ থাকবে। একজন মুসলমান দেখলেও চেনা যায় না সে মুসলমান কিনা। মুসলমানের থাকবে দাড়ি, কিন্তু দেখা যায় দাড়ি নাই। আবার নবীর আশিক, নবীর প্রতি মহব্বত। ও ভাই, নবীর সাথে যদি মহব্বত দেখাইতে হয় তাহলে নবীর সিরত সুরত গ্রহণ করতে হবে। আল্লামা শেখে গাজীনগরী মদফুনে মক্কি রহমতুল্লাহ আলাই অনেক সময় উদাহরণস্বরূপ বলতেন যে আম গাছে জাম ধরেনি, আম গাছে জাম ধরেনি, কাঁঠাল গাছে আম ধরেনি না, যে যেই গাছ আছে সেই গাছেই সেই ফল দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? বলতেন যে আম গাছ দেখলে আম গাছ চেনা যায়, জাম গাছ দেখলে জাম গাছ চেনা যায়, কাঁঠাল গাছ দেখলে কাঁঠাল গাছ চেনা যায়, কিন্তু মুসলমান দেখলে মুসলমান চেনা যায় না কেন? মুসলমান তো তার সিরতে সুরতে দেখা যাবে সে মুসলমান, নামটা বললে পর্যন্ত চেনা যায় না। জিজ্ঞেস করলেন তোমার নাম কি? কয় সাগর। এখন আপনি কি বুঝবেন যে হিন্দু না মুসলমান? নাম শুনেও তো বোঝা যায় না যে হিন্দু না মুসলমান। এই জন্য মুসলমান সবসময় সতর্ক থাকতে হবে এবং আল্লাহর নবীর সিরত সুরত গ্রহণ করতে হবে। মুসলমানের মুসলমানিত্ব হবে তখন যখন নবীর আদর্শ, নবীর আখলাক যখন পয়দা হবে তার মধ্যে যখন। এই জন্য প্রত্যেক কাজ কর্মে নবীর ইত্তেবার অনুসরণ থাকতে হবে এবং নবীর প্রতি মহব্বত থাকতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের বাবা, নিজের ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবার চাইতে নবীর প্রতি মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুসলমান হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। এই জন্য নবীর প্রতি মহব্বত থাকতে হবে সর্ব অবস্থায়। সর্ব অবস্থায় নবীর সিরত সুরত গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, নবী যেই কাজ করেছেন আমরাও সেই কাজ করতে হবে। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময়ও নবীর জবান থেকে উচ্চারিত হয়েছে আসসালাত আসসালাত। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি নামাজ নামাজ বলে গিয়েছেন। আমরা তো নামাজ ইনশাল্লাহ পড়ি, কিন্তু আমরার সাথে অনেক ভাই বন্ধু আছে, সাথী আছে নামাজ পড়ে না। যারা পড়েন না তারাও পড়বেন, আর যারা সাথী আছে অনেকে নামাজ পড়ে না। আপনি যদি নিজ হাতে দইরা তাকে নামাজে দাঁড় করাইয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে কি যে আপনি নামাজ পড়ে যেই সওয়াব পাবেন ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় যতদিন নামাজ পড়বে ততদিন আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবে। তো এই কাজ আমাদের মধ্যে থাকতো যে নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য নামাজ একান্ত ফরজ। নামাজ পড়তে হবে। মুমিনের বৈশিষ্ট্য হলো, প্রথম নম্বর হলো যে একজন মানুষ মুসলমান সে বালেগ হওয়ার পরে তার উপরে নামাজ ফরজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে। যাদেরকে নিয়ে নামাজ পড়বেন তাদেরকে দাওয়াত দিতে হবে। আর নিজের সাথীবর্গ, অনেক বন্ধু বান্ধব আছে দেখা যায় আজানের সময় হইলে সারা দিন গল্প মারে, আর যখন আজানের সময় বন্ধু চইলা যায়। এমন বন্ধুত্ব করবেন না যেই বন্ধুত্বের কারণে নামাজ ছেড়ে দিতে হয়, যেই বন্ধুত্বের কারণে নামাজ থেকে দূরে সরতে হয়। বন্ধু খুঁজে বানাইবেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। বন্ধু তো তারে বানাইবেন যার কথা শুনলে, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যার কথা শুনলে দ্বীনের জ্ঞান বাড়ে, দুনিয়ার জ্ঞান না দ্বীনের জ্ঞান বাড়ে, যার কথা শুনলে যার আমল আখলাক দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, এমন মানুষকে বন্ধু বানাও যে দ্বীনের দিকে সাহায্য করে, দ্বীনের দিকে আগায়, নামাজের দিকে ডাকে। নামাজ থেকে সরাইয়ে নেওয়া না, নামাজের দিকে বন্ধু নামাজের দিকে নিয়ে যাবে এমন মানুষকে বন্ধু বানাও।
কারণ অনেক বন্ধুর কারণেই কি হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে এই কথাগুলা বুঝার, মানার এবং নবীর আশিক হিসাবে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, ইয়া আল্লাহ तमाम জীবনের গুনার বোঝা নিয়ে আল্লাহ স্বামীর বেশে, অপরাধীর বেশে আল্লাহ দিনের শেষ মুহূর্তে ইয়া আল্লাহ তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহ তারে মাফ করিয়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের যে আয়োজন করেছেন আল্লাহ আমার এই যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ ওনাদের সমস্ত মুর্দেগানদের কবরের আযাবকে মাফ করিয়া দাও। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ আমাদের অনেক ভাই বিরাদর আত্মীয় স্বজন বিদেশ বাড়ি ঘরেতে আছেন মওলা, আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ ওর জাতের বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তোমার খুদাই গজব, ইয়া আল্লাহ হাওয়াই গজবকে হাওয়ার মধ্যে দাবিত করিয়া দাও। জমিনি গজব জমিনে দাবিত করিয়া দাও। আসমানি গজব আল্লাহ আসমানে উঠাইয়া নাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ অনেকে অনেকভাবে দোয়ার দরখাস্ত করেন মওলা, আল্লাহ তোমার কুদরতি হাতে তাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাকি জিন্দেগি তোমার গোলামি করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আজকের আয়োজন যারা যেইভাবে টাকা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের প্রত্যেকটা শ্রমকে আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।